হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম হিলিং ট্রিটসে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ওসিডি বা রিফ্লেকটিভ ইন্ট্রুসিভ চিন্তার সমস্যায় ভুগছেন। বিশেষ করে যখন চিন্তা আসে তখন কি করবেন না, এরকম গুরুত্বপূর্ণ কিছু ভুল বিশ্লেষণ করব এবং প্রতিটি ভুলের বদলে কি করলে বেশি সাহায্য করবে তা বলবো। যদি আপনি ওসিডি বা এইরকম চিন্তার সাথে লড়ছেন, এই ভিডিওটি আপনার জন্য। কারণ প্রতিটি পয়েন্টে সহজ বাস্তব পদক্ষেপ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। ওসিডিতে অনেক সময় অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত চিন্তা আসে। এটি একটি মস্তিষ্ক ভিত্তিক রেসপন্স, যেখানে নিজের চিন্তা নিজের কাছেই ভয়াবহ লাগে। অনেক সময় ওসিডি রোগীরা ভুলভাবে প্রতিক্রিয়া করে ফেলে, ফলে সমস্যা বেড়ে যায়। তাই আজ আলোচনা করব কোন কাজগুলো করা একদমই ঠিক নয়। Point 1. Don't try to suppress the thought. চিন্তার সঙ্গে লড়াই করা বা সাপ্রেস করার চেষ্টা একদমই করা উচিত না। অতিরিক্ত প্রেশার দিয়ে চিন্তাটিকে দমন করা স্বাভাবিকভাবেই চিন্তার পুনরাবৃত্তি বাড়িয়ে দেয়। এটাকে বলে রিবাউন্ড ইফেক্ট। যেমন দেখা যায়, ওসিডি চিন্তা আসলে রোগী বারবার আটকানোর চেষ্টা করছে এবং বারবার বলছে না না চিন্তা আসা যাবে না, কিন্তু চিন্তাগুলো আরও শক্তভাবে এবং শক্তিশালীভাবে ফিরে আসছে। এর বদলে আপনি মাইন্ডফুলনেস করতে পারেন বা নো জাজমেন্ট অবজারভার পদ্ধতি ফলো করতে পারেন। এর অর্থ হচ্ছে কোনো রকম বিচার না করে, কোনো রকম জাজমেন্ট না করে শুধুমাত্র চিন্তাগুলোকে অবজার্ভ করা বা নোটিস করা। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, চিন্তাটিকে দেখুন, তারপর নাম দিন যে এটি একটি ইন্ট্রুসিভ থট এবং তারপর ছেড়ে দিন, লেট ইট গো। অর্থাৎ লেবল, অবজার্ভ অ্যান্ড রিলিজ। Point 2. Don't argue with the thought. চিন্তার সঙ্গে যুক্তি তর্কে সময় নষ্ট করা যাবে না। যুক্তি দিলেন মানে আপনি চিন্তাকে গুরুত্ব দিচ্ছেন। এতে ওসিডি শক্তিশালী হয়ে যায় এবং চিন্তা আরও বেড়ে যায়। আপনি বারবার প্রমাণ দেখাচ্ছেন, না আমি এ কাজ করিনি, এটা সম্ভব না, আমি এটা করিনি, আমার কোনো দোষ নেই। কিন্তু দেখবেন যে চিন্তা কোনোভাবেই বন্ধ হচ্ছে না, বরং চিন্তা আরও শক্তিশালী হয়ে বারবার ফিরে আসছে। এর বদলে আপনি কি করতে পারেন? আপনি চিন্তাকে সংক্ষিপ্ত স্বীকৃতি দিতে পারেন। উদাহরণ, এটি একটি চিন্তা, আমি মাথায় রাখছি, এটি আমার মস্তিষ্কের একটি অংশ। আপনি মনটাকে কোনো একটি কাজ দিতে পারেন, কোনো সহজ শারীরিক কাজ বা 5, 4, 3, 2, 1 গ্রাউন্ডিং টেকনিক, যেটি আমি আমার আগের ভিডিওতে বলেছি। Point 3. Undoing or neutralizing rituals. চিন্তাকে নিউট্রালাইজেশনের চেষ্টা করা। এটি কেন ক্ষতিকর? নিউট্রালাইজেশন আপাতত লাঘব দেয় বা চিন্তাকে দমিয়ে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে কম্পালশনসকে মজবুত করে ফেলে। চিন্তাকে নিউট্রালাইজ না করার চেষ্টা করে আপনি কি করতে পারেন? আপনি ইআরপি বা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন করতে পারেন। এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন সম্পর্কে আমি আমার আগের কিছু ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। Point 4. Don't seek constant reassurance. রিসোর্স বা নিশ্চয়তার অতিরিক্ত অনুসন্ধান করবেন না। অন্যদের কাছে বারবার নিশ্চিত হওয়া, এটি আসলে ওসিডির চক্রকে বজায় রাখে, শক্তিশালী করে। যেমন বন্ধু অথবা গুগল বা চ্যাটজিপিটি এবং পরিবারকে বারবার জিজ্ঞাসা করা, আমার এই কাজটি ঠিক আছে কি না, বারবার রিঅ্যাসুরেন্স খোঁজা বা আশ্বাস খোঁজা। রিঅ্যাসুরেন্সকে কমিয়ে আনতে আপনি যেটা করতে পারেন, আপনি একটি সীমারেখা নির্ধারণ করে দিতে পারেন। যেমন প্রতিদিন আমি মাত্র একবার রিঅ্যাসুরেন্স করতে পারি। এভাবে ধীরে ধীরে রিঅ্যাসুরেন্সটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। নিজের ডায়েরিতে ছোট ছোট রিলিফ স্টেটমেন্ট লিখতে পারেন, যেমন আমি বেঁচে আছি, আমি ঠিক আছি, আমি সেফ ইত্যাদি। তাহলে আমি যেটা বললাম, রিঅ্যাসুরেন্স একদিনে আসলে কমে আসবে না, বরঞ্চ রিঅ্যাসুরেন্সকে লিমিট করে দিতে হবে এবং ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। Point 5. সেলফ ব্লেম অর মোরালাইজিং দ্য থট। অর্থাৎ চিন্তাকে সৎ অথবা ভালো অথবা পাপ হিসেবে মাপা, এই কাজগুলি করা যাবে না, অথবা নিজেকে দোষারোপ করা যাবে না। চিন্তাকে ভালো বা খারাপ হিসেবে মাপলে মনস্তাত্ত্বিক ব্যথা বেড়ে যায়। নিজেকে চিন্তা আসার কারণে ভয়ানক মানুষ বা খারাপ মানুষ বলে লেবেল করবেন না। আপনার মাথার ওসিডি চিন্তা আপনার ব্যক্তিত্ব নয়। ইউর থট নট ইকুয়ালস টু ইউ। আপনার ওসিডির চিন্তা আপনার চরিত্রকে বিশ্লেষণ করে না। Point 6. Avoidance of triggers entirely. চিন্তাকে বা চিন্তার ট্রিগারগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করা।
অর্থাৎ নিজেকে একদম বিচ্ছিন্ন করে দেয়া। সার্বিক অ্যাভয়েডেন্স কিন্তু সমস্যাগুলোকে বাড়িয়ে দেয়, ট্রিগারগুলোকে শক্ত করে তোলে। তাই সামাজিক জীবন থেকে সরে আসা, কোনো নির্দিষ্ট জায়গা এড়িয়ে চলা, এগুলো একদমই করা যাবে না। আপনি ধাপে ধাপে এক্সপোজার চালিয়ে যেতে পারেন। প্রথমে কম, তারপর একটু বেশি, এভাবে ধাপে ধাপে আপনি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেন। পয়েন্ট 7, মেকিং ড্রাস্টিক লাইফ চেঞ্জেস টু অ্যাভয়েড থটস। চিন্তাকে অ্যাভয়েড করার জন্য জীবনে বড় ধরনের পরিবর্তন সাধন করে ফেলা। এটি কেন ক্ষতিকর? এতে সমস্যা সাময়িকভাবে লুকানো হয়, কিন্তু রুট কজ থেকে যায়। ফলে যেটা হয়, আফসোস এবং বাস্তবিক সমস্যা বাড়তে থাকে। উদাহরণ, কোনো সামান্য সমস্যার জন্য বা চিন্তার সমস্যার জন্য চাকরি বারবার বদলানো, বা শুধুমাত্র চিন্তা এড়াতে সম্পর্ক ছেড়ে দেয়া ইত্যাদি। আপনি কি করতে পারেন? সিদ্ধান্ত নেওয়ার আগে থেরাপি বা কাউন্সিলিং নিতে পারেন। ছোট ছোট পদক্ষেপে সমস্যার মোকাবিলা করুন, সাপোর্ট নেটওয়ার্ক ব্যবহার করুন এবং ধীরে ধীরে সমস্যা থেকে মুক্তি পান। পয়েন্ট 8, ওভার রিসার্চিং। খুব বেশি রিসার্চ করে নিজেকে ভয় দেখানো। উদাহরণ হলো, আপনি গুগল আর্টিকেল পড়ে গিয়ে সারাক্ষণ ভয় পাচ্ছেন। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি এই সোর্স দেখা বা খুব বেশি রিসার্চ করাকে একটু লিমিট করে দিতে পারেন। অর্থাৎ প্রতিদিন আপনি একটা সময় দিতে পারেন নির্দিষ্ট, যে 20 মিনিট সময় দিলাম, এই সময়ে আমি নির্দিষ্ট কিছু সোর্স থেকে, ট্রাস্টেড সোর্স থেকে আমি আর্টিকেল পড়ব। এছাড়া খুব বেশি সমস্যা হলে আমি প্রফেশনাল সাপোর্ট নিব। পয়েন্ট 9, ট্রাইং টু ফাইন্ড দ্য মিনিং অফ এভরি থট। অর্থাৎ প্রত্যেকটা চিন্তারই মানে খোঁজার চেষ্টা করা। ওসিডি চিন্তাগুলি সাধারণত হয় অর্থহীন, এবং এর অর্থ খোঁজা আসলে জটিলতা বাড়িয়ে দেয়। যেমন আপনার মনে হলো এই চিন্তাটা এসেছে, নিশ্চয়ই এর কোনো মানে আছে, এটাকে বারবার বিশ্লেষণ করছেন। আপনি কি করতে পারেন? আপনি চিন্তাকে শুধুমাত্র একটি ঘটনা হিসেবে গ্রহণ করুন। এটিকে কোনো রকম মূল্যায়ন না করে শুধু দেখুন, অবজার্ভ করুন। প্রয়োজনে শর্ট টেকনিক 5, 4, 3, 2, 1 গ্রাউন্ডিং টেকনিক ফলো করুন। পয়েন্ট 10, নট টকিং অ্যাবাউট ইট ওর আইসোলেশন। চিন্তাগুলো নিয়ে একদমই কথা না বলা বা একদমই আইসোলেটেড করে রাখা, চিন্তাকে গোপন রাখা। চিন্তা লুকানো থাকলে এর শক্তি বেড়ে যায়। কাউকে না বলে থাকলে এটি ভেতরে ভেতরে সমস্যাকে বাড়াতে পারে। তাই আপনি আপনার সমস্যা বিশ্বস্ত কাউকে বলুন, যেমন আপনার বন্ধু, স্বামী অথবা স্ত্রী, পরিবারের কেউ অথবা থেরাপিস্ট। সো টক, শেয়ার অ্যান্ড সাপোর্ট, এটাই নিরাময়ের খুব ভালো একটি পথ। চলুন এবার কিছু অ্যাকশন প্ল্যান নিয়ে নিই। স্টেপ 1, ব্রিথ। ধীরে গভীর শ্বাস নিন 30 সেকেন্ড। স্টেপ 2, লেবেল। চিন্তা আসলে বলুন এটা ইন্ট্রুসিভ থট। স্টেপ 3, রিডিরেক্ট। ছোট ছোট কাজ করুন, যেমন গ্লাসে পানি ভরুন, আপনার জামা ভাঁজ করুন অথবা 1 মিনিট হাঁটুন। চিন্তা আসলে এই কাজগুলো নিয়মিত করলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে নতুন প্যাটার্ন শিখবে। এটাই হলো ব্রেইন রিওয়ারিং। আজ আমরা যে ভুলগুলি দেখলাম সেগুলো শুধু জানলেই অর্ধেক সুস্থতা শুরু হয়ে যায়। মনে রাখবেন, আপনি খারাপ কেউ নন। চিন্তাগুলো আপনার চরিত্র নয়, আপনার পরিচয়ও নয়। এগুলো শুধু ইন্ট্রুসিভ চিন্তা, মস্তিষ্কের একটা মিসফায়ার। নিজের প্রতি একটু কোমল হন, জোর করে নয়, কম্প্যাশন দিয়ে নিজেকে গাইড করুন। সময় লাগবে, কিন্তু আপনি পারবেন। আমাকে কমেন্টে লিখে জানাবেন কোন ভুলটি আপনি সবচেয়ে বেশি করেন। হিলিং ট্রিটসে আমরা মানসিক স্বাস্থ্য, ওসিডি, অ্যাংজাইটি এবং ওয়েলবিং নিয়ে বৈজ্ঞানিক ও সহজ ভাষায় কথা বলি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।